ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শেফস টিপসের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গত পর্বে ওয়ার্কপ্লেস হাইজিন নিয়ে আমরা বৃহৎ পরিসরে কথা বলেছি, তবে এখানেই শেষ নয়, আরও কিছু বিষয় নিয়ে আজকে আলাপচারিতা করব। আসুন জেনে নিই ওয়ার্কপ্লেস হাইজিন আসলে কি। ওয়ার্কপ্লেস হাইজিন ইজ অ্যাবাউট এনশিওরিং দ্যাট আ পার্টিকুলার এরেনা is scientifically beholds a hygienic and hazard-free surroundings. ওয়ার্কপ্লেস হাইজিনের মধ্যে কিচেনের ডোরনবস ক্লিন করা থেকে শুরু করে এয়ার কোয়ালিটি, ফুড সেফটি, ইনফেকশন কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, কিচেন ব্রিগেডদের পটেনশিয়াল হ্যাজার্ড বা টক্সিন থেকে বিরত রাখা সহ আরও অনেক কিছু ইনভলভড। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল কিচেনের ওয়ার্কপ্লেস পরিষ্কার রাখা এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখার জন্য ব্যবহৃত অভ্যাস এবং পদ্ধতিগুলো ওয়ার্কপ্লেস হাইজিনের আওতাভুক্ত। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্যানিটাইজেশন ওয়ার্কপ্লেস হাইজিনের মূল অনুশীলন। কিছু ক্রাইটেরিয়া বা মান নির্ধারক অনুশীলন বা চর্চার মাধ্যমে ফুড সেফটি বজায় রাখা সম্ভব। যেমন কিচেন পার্সোনালদের প্রপার প্রোটেক্টিভ অ্যাটায়ার বা পিপিই পরিধান করা, কিচেনের পুরো সারফেস, ইকুইপমেন্ট, ইউটেন্সিলস, টুলস, কিচেন সারফেস, কাটিং বোর্ড, কাউন্টার টপ, কিচেনের সিঙ্ক, এমনকি কিচেনের খাবার তৈরির যে র ম্যাটেরিয়াল সেগুলো পর্যন্ত ক্লিন করা এবং স্যানিটাইজ করা জরুরি। এছাড়া র ফুড এবং কুকড ফুড অবশ্যই সেপারেট রাখাটাও খুব জরুরি। সো উই মাস্ট ফলো ফুড সেফটি প্রসিডিউরস, হাইজিন ফ্যাক্টরস অ্যান্ড বি অ্যাওয়ার অফ পটেনশিয়াল হ্যাজার্ডস। হাইজিন ফ্যাক্টরের মধ্যে কোম্পানি পলিসিস, সুপারভিশন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কপ্লেস রিলেশনশিপস, এমপ্লয়িজ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দেয়ার ব্যাকগ্রাউন্ডস অন্তর্ভুক্ত। এছাড়া আমাদেরকে অবশ্যই ফার্স্ট এড বক্স সম্পর্কেও ধারণা রাখতে হবে। প্রপার লাইটিং, ভেন্টিলেশন, টেম্পারেচার, হিউমিডিটি এগুলোও ওয়ার্কপ্লেস হাইজিনের অন্তর্ভুক্ত। কারণ অপর্যাপ্ত আলোর কারণে যদি চুল বা খাবারের অনুপযোগী কোনো বস্তু খাবারের ভিতরে প্রবেশ করে তাহলে ফুড সেফটি ব্যাহত হবে এবং যিনি খাবারটি কনজিউম করবেন তার জন্য এটা হ্যাজার্ড হতে পারে। এছাড়া ইনসাফিসিয়েন্ট ভেন্টিলেশনের কারণে এমপ্লয়ীদের মধ্যে যে কেউ সাফোকেটেড হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। যেহেতু কিচেন ট্রাফিকের কারণে অনেক সময় খুব দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে হয় এবং ক্লায়েন্টকে অন টাইম ডেলিভারি দেওয়ার তাগিদে তেল, মশলা, গরম ভাপ ইত্যাদি সবকিছুর কারণে সাফোকেশন হতেই পারে। প্রপার টেম্পারেচারে রান্না করা এবং প্রপার টেম্পারেচারে খাবার সংরক্ষণ করাটা খুব বেশি জরুরি। কারণ প্রপার টেম্পারেচারে যদি আমরা কুক না করি সেক্ষেত্রে ওই খাবারটা সহজেই পেরিশেবল হওয়ার চান্স থাকে এবং সেখান থেকে ফুড কন্টামিনেটেড হওয়ারও চান্স অনেক বেশি থাকে। যেগুলো পেরিশেবল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে খাবারগুলো তৈরি হবে সেগুলো আমরা 2 ঘন্টা পর চিলারে সংরক্ষণ করে রাখবো। প্রত্যেক ঋতুতে আমরা প্রপার টেম্পারেচার এবং হিউমিডিটি মেনটেন করে কাজ করব। সামারে একরকম টেম্পারেচার থাকে, উইন্টারে এক ধরনের টেম্পারেচার থাকে, স্প্রিংয়ে এক ধরনের টেম্পারেচার থাকে। আমরা সিজন অনুযায়ী টেম্পারেচার মেনটেন করব, হিউমিডিটি মেনটেন করে তারপরে আমরা সেই খাবারটাকে সংরক্ষণ করব। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এগুলো সবই ওয়ার্কপ্লেস হাইজিনের মধ্যেই অন্তর্ভুক্ত। হ্যান্ড ওয়াশিং এবং হ্যান্ড হাইজিন মেনটেন করাও ওয়ার্কপ্লেস হাইজিনের অন্যতম পূর্ব শর্ত। আমি শেফস টিপসের গত কয়েকটি পর্বে হ্যান্ড ওয়াশিং এবং হ্যান্ড হাইজিন নিয়ে বিস্তারিত আলাপ করেছি। ওয়ার্কপ্লেসে কাজ করার সময় হ্যান্ড ওয়াশ করা যেমন জরুরি তেমনি দিনে অন্তত একবার হ্যান্ড স্যানিটাইজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রত্যেকটি এমপ্লয়ির নিজস্ব প্লেট, মগ, গ্লাস, কাটলারি ইত্যাদি ক্লিন রাখাটা খুব জরুরি। এছাড়া প্রত্যেকের ওয়ার্কিং স্টেশনে হ্যান্ড স্যানিটাইজার, ক্লিন ডাস্টার, অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস ইত্যাদি থাকাটাও জরুরি। ওয়ার্কিং স্টেশনে যদি কোনো ডিশ ওয়াশার বা ওয়ার্মার থেকে থাকে সেক্ষেত্রেও সেই জিনিসগুলো পরিষ্কার রাখা এবং স্যানিটাইজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওয়ার্মারের ক্ষেত্রে প্রপার টেম্পারেচার মেনটেন করা খুব জরুরি। সবশেষে আমি একটা কথাই বলবো, ওয়ার্কিং স্টেশনে যখন ফুডটা রান্না করা হয় সেক্ষেত্রে টেম্পারেচার, টাইম এবং
প্রপার প্রসিডিওর মেনটেন করেই রান্না করতে হবে, তাহলেই আমরা ফুড সেফটি এনশিওর করতে পারবো। At the end of this session, we must admit kitchen sanitation is a vital step which we should maintain to prevent disease, promote health and ensure food safety. আজ ওয়ার্কপ্লেস হাইজিনের বিস্তারিত আলাপচারিতা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী এপিসোডে হাইজিনের অন্য টাইপ নিয়ে আলাপ করব। আমার ধারণা কুলিনারি ইন্ডাস্ট্রির প্রত্যেকের জন্য এই শেফস টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন অথবা সরাসরি আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আপনার যদি এমন কিছু তথ্য থাকে যেগুলো আমার সাথে শেয়ার করতে চান, তাহলে উইদাউট হেজিটেশন ইউ ক্যান শেয়ার উইথ মি। এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে বা বন্ধুর ইনবক্সে শেয়ার করে রাখবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। See you in another episode. Until then, stay blessed, eat healthy. Thank you for watching.